হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়েছে। সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। এখন রিমির বাবা দাদুরা রিমি খাওয়া দাওয়া করে রিমি স্কুল যাবে, ওরা সব কাজে যাবে। তারপরে দেখতে থাকুন। এখন সবাই খেতে যাবো। কি হলো? রিমি, সকাল সকাল রান্না হয়ে গেছে। মাছের ঝোল চিংড়ি মাছ দিয়েই হয়েছে। আমি একদম রেডি হয়ে গেছি, একেবারে স্কুলে যাব, সেই জন্য ভাত এখন মাখা হচ্ছে। হাউ করা, এরম করা দেখি। হ্যাঁ, না না, খেয়ে নাও, খেয়ে নাও সব। হ্যাঁ, রিমিকে এখন স্কুলের ভিতরে দিয়ে দেবো। চারিদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে। মামা একটু জল খেয়ে নাও। চলো ভিতরে দিয়ে আসি। মা, প্রচুর ঠান্ডা, তা কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার হয়ে আছে, কুয়াশায় ঢাকা। আর আমরা কয়েকজন বসে আছি, সব দিকে বসে আছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। উঠেছে, মনে হচ্ছে যে চাঁদ রয়ে গেছে আকাশে। ঠান্ডার মধ্যে সবাই বসে বসে এখন নিমকি খাচ্ছে। প্রচুর ঠান্ডা পড়েছে। আর রিমি ছুটি দিয়ে দিয়েছে। ছেড়ে দাও মা, ওটা ছেড়ে দাও। না না, তুমি ছাড়ো, ছেড়ে। যখন ক্লাসরুমে যাচ্ছিল কেমন কুয়াশা ছিল বলো তো? হ্যাঁ, আর এখন রৌদ্র উঠেছে। রিমির অবস্থা দেখো, স্কুল থেকে বেরিয়ে নাচ শুরু করে দিয়েছে। এখন বাড়ির দিকে চলে যাব। স্কুল থেকে চলে এসেছি, এবারে রিমির ড্রেস টেস খুলিয়ে ওর খাওয়ানো আছে, স্নান করানো আছে, খাওয়ানো আছে, অনেক কাজ বাজ আছে। আজকে সকালবেলা যা কুয়াশা বা ঠান্ডা পড়েছে, ভাবছিলাম রিমিকে আর স্কুলে নিয়ে যাব না, মানে আজকে স্কুলে নিয়ে যাব না। কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে রাতের বেলা রিমির ফটো, তারপরে ওই কয়েকটা জেরক্স করে নিয়ে এসেছি। তো জেরক্স নিয়ে এসেছি, যেহেতু স্কুলে আজকে জমা দেওয়ার কথা বলেছে, সেই জন্য কিন্তু আজকে অত কুয়াশার মধ্যেও রিমিকে স্কুলে নিয়ে গেছি। তো তারপরে বাড়ি ফিরেছি, তখন কিন্তু অতটা কুয়াশা ছিল না, বলে না কুয়াশার রৌদ্র প্রচুর গায়ে লাগে। যাই হোক, কুয়াশার পরে সারাদিন আজকে মোটামুটি রৌদ্র বেশ ভালোই ছিল, সেই জন্য বাড়ির একটু কাছাকাছিও অনেকটাই হয়েছে। দেখো, শীতকালের বেলাতে আমাদের যেসব মোটা মোটা পোশাক পরা হয় সেগুলো কাচলে একদিনে শুকায় না। তো প্রতিদিন আমাদের কাচতে হবেই হবে, মাস্টে, এটা প্রতিদিনের কাছাকাছি থাকে। তো বাড়িতেও কাজবাজ থাকে, আর তার সাথে সাথে রিমির খাওয়ানো, ঘুম পাড়ানো, রিমির তুলে পড়তে পাঠানোর অনেকটাই কাজবাজ থাকে। তো অনেকটাই কাজবাজ থাকে, সেই অনুযায়ী রিমিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওকে আবার তুলে পড়তে দিয়ে এসেছি। দিয়ে এসেই কিন্তু আমি একটু বাড়ির ওই যেমন বাসন থালা মাজলাম, ঝাঁটপাট দিলাম, তারপরে বাড়ির সামনেটা একটু ধোয়াধুয়ি করলাম। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, আর এখন যাব আবার বাজারে। রিমির বাবা সময় বলে গেল তুমি সাইকেলটা নিয়ে যেও। আর রিমির বাবা তো সন্ধ্যাবেলা 5:30 ট্রেনে নামে, তো সেই অনুযায়ী আমি যাব বলে রেডি হয়ে গেছি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আজকে সারাদিনে তো প্রচুর কুয়াশার মধ্যে। আর আপনারা কেমন, এই ঠান্ডা আপনাদের ওদিকে কেমন পড়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর, এতটা ঠান্ডা পড়েছে অনেক সময়, মানে কি গায়ে মোটা মোটা সোয়েটার, চাদর, টুপি পরে আছি, তার সত্ত্বেও এতটা ঠান্ডা করছে। আর কুয়াশা এত ফেলেছে সকালে, আপনাদেরকে তো একটু শেয়ার করেছিলাম, স্কুলে বসে আছি, এতটা কুয়াশা ফেলেছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। রিমিকে ভালো করে মানে শীতের পোশাক পরিয়ে নিয়ে চলে গেছিলাম,
শীতের পোশাক পরানোর কারণে কিন্তু ওর ঠান্ডাটা একটু কম লেগেছে। আর আমি সাইকেল চালিয়ে যেহেতু গেছি, আমি যখন স্কুলের ওখানে নেমেছি, রিমি আমাকে বলছে, মা তোমার মাথায় কি, মানে আমার এই সাইডটা, পুরো এই সাইডটা অনেক সময় ঘাসের উপরে যে কুয়াশার জল বসে কেমন একটা ঝিরঝির টাইপের হয়ে যায়, সেরকম আমার চুলের ওপর পড়ে গেছে, এতটা কুয়াশার জল পুরো গড়িয়ে আসছে। তারপর সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে আমার। তো কালও রিমির স্কুলে একটু যেতে হবে, কারণ এখন নতুন ক্লাস খুলেছে, সেইভাবে ক্লাস হচ্ছে না ঠিকই, কিন্তু কিছু ডকুমেন্টস জমা নিচ্ছে, ফটো জমা নিচ্ছে, তার সাথে সাথে ওদের এখন স্কুল থেকে পোশাক দিচ্ছে, মাপ নিচ্ছে, সেই জন্য যেতেই হচ্ছে। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। বেরিয়ে গেছি, এখন আমি বাজারে যাব। এই যে সাইকেলটা নিয়েছি। রিমির বাবা 5:30 ট্রেনে নামবে, ওই ট্রেনে নামলে একসঙ্গেই আসবো। রিমির বাবা চলে এসছে কাছ থেকে, এই যে বাড়ি ফিরছি, এখন চলে এসেছি। আজকে খুব ঠান্ডা পড়েছে, এখন বাইরে বার হওয়া যাচ্ছে না। দাদু দিদা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এ দেখো ক্রিম মাখছি। রাতের বেলা, হ্যাঁ হ্যাঁ, রাতে বেড়ে এত ঠান্ডা পড়েছিল, একদম বাইরে বেড়ে হচ্ছিল, যেতে পারছিলাম না। রিমি খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর রাত্রেবেলা ঘুমানোর আগে, মানে ঘুমাতে যাওয়ার আগে একটু ক্রিম মেখে নিচ্ছে, তাই তো মা? নালে এই সব দেখো ফেটে গেছে না? হ্যাঁ, এইসব ঠান্ডার নাক থেকে ঠান্ডার জল আসছে, দেখেছো মা? দেখো এই সব ফেটে যাচ্ছে, কেটে গেছে তো। দেখো এই দেখো, এবার প্রতিদিন মাগলে শেষ করে দিলে মুখ সুন্দর ফর্সা থাকবে। এবার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে, এই তারা যেন দেখতে পাই। শুভরাত্রি, টাটা, আই লাভ।